हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री भक्तबिंदे श्री चरण तले अनंत कोटि प्रणाम जानी शुरू करी एखनकार भिडियो। এখন যে বিষয় নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে স্বপ্নের যে একাদশী রয়েছে সেই একাদশীর নির্ঘণ্ট অর্থাৎ সময়সূচি, পড়ানোর সময়, পালন এবং তার মাহাত্ম্য কথা। প্রত্যেকের কাছে আমার একান্ত নিবেদন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। কারণ এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, এখানে কোনো অশাস্ত্রীয় কথা বা গ্রন্থে নেই এমন কোনো কথা আমরা ব্যাখ্যা করি না। সম্পূর্ণ শাস্ত্রীয় কথা এবং মহাজনীয় কথা আমরা বলে থাকি। তাই আমরা জেনে নিই, আমাদের কথা না বাড়িয়ে নিবেদনটুকু, যে সামনে যে একাদশীটি আসছে সে একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। এই একাদশীটির 8ই জ্যৈষ্ঠ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী। ইংরেজি তারিখ হচ্ছে 23শে মে 2025 সালে। একাদশীর পারণ তার পরের দিন অর্থাৎ 9ই জ্যৈষ্ঠ শনিবার, আর ইংরেজি তারিখ করবে 24শে মে, বার তো শনিবারই হবে। আর সময় 9টা 20 মিনিট হয়ে 43 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 9টা 20 মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হচ্ছে। মোটটা কথা, একাদশী হচ্ছে একাদশী পালন 8 তারিখে অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ, ইংরেজি 23শে মে, বারটি শুক্রবার। ঠিক আছে, পালন তারপরের দিন 9টা 20 মিনিটে। এখন আমরা জেনে নেব যে এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে। এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধা, এবং তার মাহাত্ম্যই বা কি আমি শ্রবণ করতে চাই, আপনি কি বা পূর্ব তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। বহু পুণ্য প্রদায়িনী, মহাপ্রাতক নাশিনী ও পুত্রাদি এই একাদশী, পুত্রাদাত্রী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, গুণহত্যাকারী, পরনেন্দু, পরস্ত্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান, ওজন বিষয়ক ছলনা, বেদের মিথ্যা ব্যাখ্যা প্রদান, জ্যোতিষে মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তারাও যদি এই ব্রত পালন করেন তাহলে উক্ত পাপ থেকে মুক্ত হবে। ক্ষত্রিয় তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। সে যদি ধর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে, ক্ষত্রিয় ধর্মক্ষেত্র যুদ্ধক্ষেত্র সেখান থেকে পরিত্যাগ করে পালিয়ে যায়, তাহলে তাকে ঘোরতর নরকে পতিত হতে হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে এই পাপ থেকে মুক্ত পায়। এখানে আরও ব্যক্ত করা রয়েছে যে মকর রাশিতে সূর্য অবস্থানকারী অর্থাৎ মাঘ মাসের প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীর ধামে উপবাস এর যে পুণ্য লাভ হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কেদারনাথ বদ্রীযাত্রা ও সেই তীর্থ সেবনে, কুরুক্ষেত্র গমন যোগে স্নানে, হস্তি অস্ত সুবর্ণ মানে সোনা ইত্যাদি দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয়,
এই ব্রত পালন করলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ হয়। এই অপরাগত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, অর্থাৎ এই অপরা একাদশী যদি কেউ পালন করেন তাহলে তার যত রকম বর্ণনা করা হলো এর বাইরে কি আর কোনো পাপ রয়েছে? জীব হত্যা, মারামারি, চুরি সবই কিন্তু এখানে বলা রয়েছে। ওজনে কম, ভূঁয়ো, বর্তমানে যারা ধর্মের নামে হাট দেখে এটা লাগবে সেটা লাগবে, মিথ্যাচার, জ্যোতিষশাস্ত্রে, তাহলে এমন কোনো কিছু বলা নেই যে যেটা এখানে বলা হলো না বা এই শাস্ত্রে ব্যাখ্যা করার না। এটা কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বলা আছে। আপনারা চাইলে শ্রীগুরুর আশ্রয় করে, পরমাত্মা আশ্রয় করে আপনারা ব্রহ্ম পুরাণ, যে ব্রহ্মাণ্ড পুরাণ রয়েছেন সেখানে আপনারা এখানে দেখে নিতে পারেন যে এই কথা আমার কথা মিলছে কিনা। এবং সেই জন্য এখানে বলা হয়েছে যে এটি হচ্ছে এই অপরা একাদশী হচ্ছে একটা কুঠার দিয়ে যেমন গাছ কাটা যায় তেমনি অপরাধের যে গাছ, অর্থাৎ যতই অপরাধ যত বড়ই হোক না কেন, গাছ যত বড়ই হোক না কেন, তাই অপরা একাদশী পালনে এই কুঠার এমন ধারালো যে সেই পাপকে খণ্ডন করতে পারে। ঠিক আছে? পাপ রূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য, পাপ রূপ অন্ধকারের সূর্যের সাদৃশ্য। সূর্য যেমন অন্ধকার রবভূত হয়ে যায়, আলোর প্রকাশ ঘটে, সেরকমই এখানে পাপস্থির সিংহ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তার জলেতে বুদবুদের নাম নেয় তার জন্ম মৃত্যু সারভেদ। অর্থাৎ জলের যে বুদবুদ, তার বুদবুদের কিন্তু কোনো ক্ষমতা নয়, সে আবার জলেই মিশে যায়, অর্থাৎ জন্ম এবং মৃত্যু। অ্যাকচুয়ালি এই জীব কি এর সংক্ষেপে শ্রীমদ্ ভগবত গীতাতে কিন্তু ব্যাখ্যা রয়েছে। সেখানে লিখেছে মাময়ী বাউংস জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃষ্টানি ইন্দ্রিয়াগ্নি প্রকৃতি স্থানি গর্ষতি। এটি হচ্ছে জীব, অর্থাৎ আমি সমস্ত জীবের মধ্যে রয়েছি, কিন্তু মানুষ তার প্রকৃতি, তার পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা, ইন্দ্রিয়ানি ষষ্ঠানি দ্বারা নিজেকে আমি বলে স্বীকার করছে, জীব বলে কিন্তু স্বীকার করছে না। তো যদি কেউ এই একাদশী না করে তাহলে তাকে জন্মান্তরের জন্য এই আসা যাওয়ায় তাকে করতে হতে পারে। এবং অবশেষে বললেন যে অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ যারা ব্রত পাঠ এবং শ্রবণ করলে, যারা পাঠ করতে পারেন না শ্রবণ করেন, তাদের সহস্র গোদানের ফল লাভ হয়। এই কাহিনী যে কোথায় বর্ণনা করা হয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। তাই আশা রাখি আপনারা সকলেই এই সামনে 8ই জ্যৈষ্ঠ শুক্রবার যে একাদশী, অর্থাৎ অপরা একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করুন। হরে কৃষ্ণ, গোবিন্দ আপনাদের মঙ্গল করুন। আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন এবং